আমার হাতে কিছু নেই, কিচ্ছু নেই, কোনো ছুরি টুরি কিচ্ছু নেই, আমার হাত খালি, একদম খালি। তুমি কেন ভয় পাচ্ছ খামোখা? কি? আরে আমার হাতে কিছু নেই, আমার হাতে কোনো ছুরি টুরি কোথায়? আমার হাতে কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই, ছুরি টুরি কিচ্ছু নেই। তুমি ভয় পাচ্ছ কেন? আমার হাত খালি, খালি। তুমি আবার স্বপ্ন দেখেছো? তুমি আবার দুঃস্বপ্ন দেখেছো? এইভাবে ভালো লাগে না কিন্তু, রোজ রোজ তুমি যেরকম করতে থাকো না। বাতেনে তুমি কি খেলা খেলাও, জাহেরে বাতেনে তুমি কি খেলা খেলাও, তোমার নামই আমায় করলো পাগল। জাহেরে বাতেনে তুমি কি খেলা খেলাও। ভাই, কোনো সমস্যা? তোমার নামই আমায় করলো পাগল, তোমার নামই আমায় করলো পাগল, আমাকে আপন করে না, তা না হলে বন্ধু তুমি ও নিজে আপন হইয়া যা, তা না হলে বন্ধু তুমি ও নিজে আপন। আমাকে ডাকলে না কেন ভাইয়া? কিছু বুঝে ওঠার আগেই তো যে কি হয়ে গেল আমার, আমি আসলে বুঝে উঠতে পারিনি রে, কিছুই বুঝতে পারিনি। প্রতিবার যেরকম হয় সেরকমই মনে করলাম অ্যাটলিস্ট তো তোর রুমে যাবে। কি হলো না হলো, কোথায় গেল এত রাতে? খুব টেনশন লাগছে, মাথা কাজ করছে না। শান্ত, ঠিক হয়ে যাবে। ভাবি ভাইকে কি একটা ফোন দেবো? না না, দরকার নেই, খামোখা এই টেনশন করবে। সকাল পর্যন্ত দেখি লাবস, পানি খাও না। পানি খাবে?
আমি তো ভেবেছিলাম বিপদে পড়েছেন, তার উপর অনেক রাত ছিল, তাই একটু ঘাবড়ে গেছিলাম। আমার বাসায় যাওয়ার পরেই উনি সেন্স হারায়। বুঝেনি তো, সবকিছু মিলিয়ে একটা বিব্রতকর পরিস্থিতি। আই এম এক্সট্রিমলি সরি, খুবই লজ্জিত। আমার না না না, ঠিক আছে। পরে অবশ্য আমি বুঝতে পেরেছিলাম যে উনি মানসিকভাবে অসুস্থ। আর তাছাড়া উকিল বলে আপনার স্ত্রীর কাছ থেকে আপনাদের ঠিকানা বের করতে আমার খুব একটা বেশি বেগ পেতে হয়নি। বিয়ের পর 1 বছর পর্যন্ত সবকিছু ভালোই যাচ্ছিল আমাদের। গত কয়েক মাস যাবৎ সমস্যা তৈরি হলো, মানে ইনফ্যাক্ট লাস্ট ফিউ মান্থস ধরে এই সমস্যাটা দেখা গেল। ফার্স্ট ডাক্তার দেখিয়েছি, কিন্তু আশঙ্কা করলো ডাক্তার সিজোফ্রেনিয়া। বাট এই রোগের যেসব সিনড্রোম বা মেন্টাল স্ট্রেস আছে সেগুলোর কোনোটাই আমার স্ত্রীর মাঝে নেই। চিকিৎসা চলছে, বাট আমরা কনফিউজড। ডাক্তার, আমি, আমার ফুল ফ্যামিলি, আমরা সবাই খুব কনফিউজড। বুঝতে পারছি বিষয়টা আপনার জন্য খুবই প্যাথেটিক। চিন্তা করবেন না, আশা করি খুব তাড়াতাড়ি উনি সুস্থ হবেন। ও হচ্ছে আমার বোন চুমকি। উনি হচ্ছেন রাকিব সাহেব, অ্যাডভোকেট রাকিব। গতকাল রাতে রাকিব সাহেবের গাড়িতে করে সুমি আচ্ছা রাকিব সাহেব, কিছু মনে করবেন না, আপনার বাসায় আপনি ছাড়া আর কে কে থাকেন? আমি একা মানুষ, আমি একাই থাকি। ভাইয়া, তোমরা কথা বলো, আমি চা নিয়ে আসি। না না, ঠিক আছে, আজকে আজকে আমি কিছু খাবো না, আজ উঠি। আরেকদিন এসে না হয় খেয়ে যাবো, আপনার স্ত্রীকেও দেখে যাবো। আসি। দেখেছিলেন চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক। থামলে কেন? ভালোই তো গাচ্ছিলে। সবকিছুই একসময় থেমে যায়। আচ্ছা, আমি যে সকালবেলা ফিরে এলাম, কোন লোক আমাকে? আরে তোকে লোক লোক বলছো কেন? ও তো রাকিব, আমার কত পুরনো ফ্রেন্ড। আমাদের বিয়েতেও তো এসেছিল, ভুলে গেছো? তুমি কি জানো এখন আমার কি করতে ইচ্ছা করছে? কি? আমার ইচ্ছা করছে আমি দৌড়ে যাই আর ছাদ থেকে একটা লাফ দিই। কি উদ্ভট কথা বলো তুমি? এগুলো কোনো কথা? আরে মরে গেলে তো সব যন্ত্রণা শেষ, আরে বুঝো না? যন্ত্রণাটাই আসলে বেঁচে থাকে জীবন। আচ্ছা সাজ্জাদ,
কি একসাথে দুজনকে ভালোবাসতে পারে? হঠাৎ এই প্রশ্ন? না, এমনি। বৃষ্টি হতে পারে, চলো নিচে যাই। আচ্ছা ভাবি, ওই রাতের কথা কি তোমার কিচ্ছু মনে নেই? কোন রাতের কথা? তোমার সত্যিই কিছু মনে নেই? কোন রাতের কথা? এই আমি আমার ওয়ালেটটা খুঁজে পাচ্ছি না, একটু দেখবে গো? শিওর। তো তুমি নাস্তাটা করে নাও প্লিজ। না, আমি খাবো না, আমার পেট ভরা। এই, তুই কেন এসব কথা ওর সামনে তুলছিস? তুই জানিস না ডাক্তার নিষেধ করেছে এসব কথা ওর সামনে না বলতে? তুমি ভাবিকে অনেক ভালোবাসো, তাই না? অনেক দিন পর রিক্সায় ঘুরছি। অনেক দিন পর হবে কেন? এই না কিছুদিন আগেই মাত্র আমরা একসাথে ঘুরলাম রিক্সা দিয়ে। তাই? ওই আমার তো মনে পড়ছে না কবে ঘুরলাম। আরে বাদ দাও, মনে করতে হবে না। চলো আমরা আইসক্রিম খাই। আপনি? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। ভালো করেছেন, আসুন। তো আপনার ভাবির এখন কি অবস্থা, আর ভাইয়া কই? ভালো আছে, ওরা কিছুক্ষণ আগেই বের হয়ে গেল। ও সরি, আমি তো তাহলে আপনাকে ঝামেলায় ফেলে দিলাম। আমি উঠি। না না, কোনো সমস্যা নেই, আপনি বসুন। চা খাবেন না কফি? না না না, চা কফি কিছুই খাবো না। আচ্ছা, তোমার কাছে জীবন মানে কি? জীবন? জীবন মানে আর কি, এই যে তুমি আমি আমরা যে এখানে বসে আছি, টাইম পাস করছি, এটাই জীবন।
কত সহজভাবে বলতে পারলে। আমার কাছে জীবন মানে কি জানো? মানুষের শুরু ও শেষ, দুই অধ্যায় অন্ধকার, মাঝখানে যে আলোর ঝিলিক, সেইটুকুই জীবন। নাও, দারুণ একটা কথা বলছে, জন্য তোমাকে একটা গিফট করলাম। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। তুমি তো শ্রীলঙ্কার পছন্দ করো, দুইটা কোন আনলে যে? কখন যে তোমার পছন্দ আমার পছন্দগুলোকে সরিয়ে নিজের জায়গা করে নিয়েছে টেরই পাইনি। তুমি কখন ইবসেন পড়েছো? লেডি অ্যান্ড দ্য সি। এটা কি? এটা কি? তোমার কাছে অনেক গুরুগম্ভীর নিশ্চয়ই বিষয়টা, কিন্তু বিষয়টা অনেক ভেতরে। আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য আইসক্রিম। তোমার পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি? ওরে মন কোন দিন হাতে দেবে দড়ি? দেখ না মন ঝক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝক মারিয়ে দুনিয়াদারি। কি হলো? হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে গেছে, মোমের আগুন, মোম জ্বালিয়েছি। তুমি আমার গায়ে আগুন লাগাতে চাও না? আমি বুঝতে পেরেছি। তুমি কি বলছো এসব? তুমি আমার গায়ে আগুন লাগাবে? সুমি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে কেন পুড়াবো? তোমাকে কেন মারবো? আমি কাউকে মারবো না। আমি প্রতিদিন নিজে একটু একটু করে মরে যাচ্ছি। সুমি, প্লিজ বন্ধ করো, প্লিজ।
আপনি এখানে বসলাম। আপনি এখানে কি করছেন? কেমন আছেন? ভালো আছি, বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। আপনি? আমার এখানে রেগুলার আসা হয়, ওদের ওই যে রেগুলার কফিটা খুবই ভালো। আসলে আমার এখানে আসা হয় না তো, তাই কখনো খাওয়া হয় নাই। বন্ধুর আসতে দেরি হচ্ছে, বাইরে প্রচুর রোদ, এক কথায় বলতে পারেন পিএসির বাতাস খেতে। একটা কাজ করি, কফি অর্ডার দিই, কফি খেতে খেতে কথা বলি। না মানে ওয়েট, 2টা রেগুলার কফি প্লিজ। এখন বলুন আপনার ভাবির কি খবর? ভালো না, কাল রাতে আবার প্যানিক হয়ে গিয়েছিলেন। ব্যাপারটা আসলে প্যাথেটিক। জানেন, ভাইয়া আর ভাবির সম্পর্কটা খুব ভালো ছিল, হঠাৎ ভাবির অসুখটা না সব এলোমেলো করে দিল। আর ভাইয়া দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। আপনাকে একটা কথা বলি, আপনি দেখতে অনেক সুন্দর। এই যে কফি চলে এসছে। জানি আমাকে সবাই মারে, আমার কিন্তু যারা যারা আছে আমাকে সবাই মারবে, আমি জানি। এই জন্য আমাকে বাঁচার বাড়ি যেতে দেয় না। আমি জানি আমাকে মারবে। আমি কিভাবে তোমাকে মারবো? আমি তোমাকে ভালোবাসি, আমি ভালোবাসি। ভাইয়া একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। তুমি আমার বোনের জীবনটা এইভাবে নষ্ট করে দিলে আমি ভাবতেও পারি। তোমাকে বিশ্বাস করে পছন্দ করে ওর সঙ্গে বিয়ে দিয়েছিলাম, এমনকি ওর মত নেওয়ার প্রয়োজনও মনে করিনি। তোমাকে দেখে মনে হয়েছিল তুমি ওকে বুঝবে, কেয়ার করবে, ভালোবাসবে। তার গায়ে তুমি হাত, ও তার মানে এর আগেও তুমি ওর গায়ে হাত তুলেছিলে। ওর এই মানসিক অসুস্থতার জন্য তুমিই দায়ী, সবকিছুর জন্য তুমি দায়ী। এই বাড়িতে আর এক মুহূর্ত নয়, এই মুহূর্ত তোকে চলে যেতে হবে। ভাইয়া, তুমি ওর ভাইয়া, ভাইয়া প্লিজ শান্ত হন ভাইয়া। ভাইয়া সব ঠিক হয়ে যাবে ভাইয়া। ভাইয়া, সুমি, বসে আছিস কেন? ওর ভাইয়া, ভাইয়া প্লিজ শান্ত হো ভাইয়া। ভাইয়া, ভাবি, ভাবি, ভাবি যেও না ভাবি, ভাবি, ভাইয়া, ভাইয়া ভাবিকে আটকাও না ভাইয়া, ভাবি যেও না ভাবি, ভাবি, ভাইয়া, 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 ভাইয়া ভাবি চলে যাচ্ছে, ভাবিকে আটকাও ভাইয়া, ভাবিকে আটকাও, ভাবি চলে যাচ্ছে ভাইয়া, ভাইয়া।
গেছে গা, পঙ্খী উইরা গেছে। পঙ্খী যায় উইরা উইরা যায়, উইরা উইরা যায়। ভাবছি তারে আপন করব, বুকের মাঝে পুইসা রাখবো, উইরা উইরা যায়, উইরা উইরা যায়। পঙ্খী যায় উইরা উইরা যায়, উইরা উইরা যায়। তুমি ভরেছ নিঝুম মরণে, বসন্তে পাহাড় চূড়ায় আর বৃষ্টি দিয়ে, মরুভূমির ঝড়ে আর ঘুমন্ত সাগরে, সুমি, হ্যাঁ সুমি, কি ভাবছো এরকম অন্যমনস্ক হয়ে? হ্যাঁ, আমরা যা করেছি তা কি ঠিক করেছি? দেখো, আমরা তো আমাদের জন্য কিছু করি নাই। আমরা যা করেছি প্রেমের জন্য করেছি, আর প্রেমের জন্য তো বিশ্বে আরো কত মানুষ কত খারাপ কিছু করেছে। আমরা তো কারো ক্ষতি করি নাই। যেটা হয়েছে সেটা জাস্ট সাময়িক মানসিক যন্ত্রণা, আর এটাও সেরে যাবে। তবুও মানে আমরা কি পারতাম না আমাদের ডিভোর্সটা স্বাভাবিকভাবে করতে? হ্যাঁ পারতাম, কিন্তু তখন এই সমাজ, লোকজন সবাই তোমাকে অপবাদ দিয়ে পাগল বানিয়ে ফেলতো। তোমার ভাইয়ের সাথেও তোমার আর সম্পর্ক থাকতো না, আর সাজ্জাদ তোমাকে ভুল বুঝতো। এই শোনো না, তুমি কি একবার প্লিজ, না মানে সাজ্জাদের খবর নেবা? সুমি, সাজ্জাদ এখন তোমার অতীত, এটা নিয়ে তো আর ভাবার দরকার নেই। বাদ দাও, চলো খাই, খিদে পেয়েছে। তুমি খাবার ব্যবস্থা করো। সুমি, সুমি, এই সুমি, আমি সব ঠিক হয়ে যাবে। আরেকটা গান শোনাই। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা,
ভাইয়া। এভাবে আর কতদিন বলো? একটা বছর তো হয়েই গেল। আমার জন্য কি তোমার একটুও মায়া লাগে না? ঠিক আছে, তুমি তোমার মতোই থাকো। তুমি ঠিক এইভাবে অ্যাক্টিংটা করে যাবে, ঠিক আছে? কিন্তু রাকিব, আমরা যদি ধরা পড়ে যাই? কি বলছো? ধরা পড়বো কেন? তুমি থিয়েটারে কাজ করো, এসব কি তোমার জন্য কোনো ব্যাপার বলো? আর যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আমি তো আছি। ছুরি, হ্যাঁ, ছুরিটা প্লিজ। কোনো ছুরি তো নয় আমার কাছে। সুমি, 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 ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয় পাচ্ছ? আমি তো মারবো না তোমাকে। সুমি, তাকাও, এদিকে তাকাও। সুমি, সুমি, ছুরি, সুমি, ছুরি, ছুরি। তোমার হাতে ছুরিটা নামাও প্লিজ। প্লিজ আমাকে নাও না, প্লিজ। ছুরিটা নাও, ছুরিটা নাও রাকিব প্লিজ। আমি রাকিব, কই ছুরি? সুমি, কই ছুরি? ছুরিটা নাও রাকিব প্লিজ, 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 প্লিজ। ছুরি নাও, ছুরি নাও প্লিজ রাকিব। আমাকে বেরো না, আমাকে বেরো না। ছুরি নাও প্লিজ। কই? আমার হাতে কোনো ছুরি নেই তো। সুমি, আমার হাতে কোনো ছুরি নেই। সুমি, দ্রব্য পরের নারী হরণ করো না পারে, যেতে পারবে না। পরের দ্রব্য পরের নারী হরণ করো না পারে, যেতে পারবে না। ওরে যতবার করবি হরণ, যতবার করবি হরণ, ততবার হবে জনম তোর, ততবার হবে